আমি জাস্ট এখানে একটু এড করতে চাই ভাই, এই যে ডাল ভাত খাওয়ার যে বিষয়টা, অনেকের ভিতরে হ্যাঁ, একটা চিন্তা ভাবনা আছে যে ডাল ভাত খেয়ে কোনো রকম ভাবে জীবনটা পার করে ফেলতে পারলে এক প্রকার ভালো হয় বা এই টাইপের একটা জিনিস। বাট আমার পার্সোনাল একটা পারসেপশন হচ্ছে এরকম যে উপরওয়ালা আমাকে এত কিছু দিয়ে বা এরকম একটা পাওয়ার, একটা ক্যাপাসিটি দিয়ে আমাকে পাঠাইলো। কিন্তু সেখানে এসে আমি খুবই এভারেজ ভাবে একটা জীবনযাপন করলাম। কারণ উপরওয়ালা আমাকে যখন পাঠাইছে কোনো না কোনো একটা কারণে পাঠাইছে। কোনো একটা ভূমিকা অবশ্যই আমার পৃথিবীতে আছে। সেই ভূমিকাটা সবসময় যে এরকম হইতে হবে যে সোহাগ ভাইয়ের মতো একটা কোম্পানি খুলতে হবে, গ্রুপ অফ কোম্পানিজ হবে, হাজার কোটি টাকা ইনকাম হবে, বিষয়টা এরকম না। সেটার ভিতরে এরকমও হইতে পারে যে কোন একটা পারসন সে খুব সাধারণভাবে জীবনযাপন করতেছে কিন্তু সে তার বাচ্চা-কাচ্চাকে খুব ভালোভাবে পালন করছে। এবং তার বাচ্চা-কাচ্চা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে তারা আবার সোসাইটিতে খুব ভালো রকম ইমপ্যাক্ট রাখতেছে। এখন আপনি যদি একটা বাচ্চা-কাচ্চাকে ওই লেভেলেও নিয়ে যেতে চান তখন আপনার নিজেকেও কিন্তু ওইভাবে একটু চিন্তাভাবনার জগতে চেঞ্জ নিয়ে আসতে হয়। আদারওয়াইজ আপনার চিন্তা ভাবনাটাই যদি আপনি সিঙ্ক করে ফেলেন তখন কিন্তু আপনি আপনার চারপাশের যত জনগণ আছে তাদেরকে কাইন্ড অফ আপনি পিছনে ঠেলা শুরু করতেছেন। যেটা আমার কাছে মনে হয় যে ফান্ডামেন্টালি হয়তোবা মেবি নট দ্যা রাইট থিং অর মেবি নট মানে এটা রাইট কি রং এটা আমি আসলে এক্সাক্টলি জানি না। মেবি দিস ইস নট আ কমফোর্টেবল থিং আরকি। সো এইটা নিয়ে যদি ভাইয়া কিছু বলতেন আরকি। মানে আমি জানি না আজকে কি আমাদের উপরে মনে হয় ওয়াহি মানে মানে এতগুলো কোইন্সিডেন্স মানে আমি আচ্ছা। জাস্ট তোমার সাথে কথা বলা শুরু করার আগে আমার ওয়াইফের আপনি সাথে তুমি কথা করে বলা বলেন ভাই। আপনি আমার সাথে ইউজুয়ালি তুমি করে বলেন, তো তুমি করেই বলেন। প্লিজ ভাইয়া। সরি মানে একজনের সাথে অনেকদিন পরে কথা হইলো আপনি তুমি তো একটু ইয়ে যায় আরকি টাইম যায়। না, না আপনি আমার সাথে তুমি করে ইউজুয়ালি বলেন। তো প্লিজ কন্টিনিউ ভাইয়া। সমস্যা নেই। আচ্ছা, তো মানে আমার হ্যাঁ, ওয়াইফের সাথে আমার এটা নিয়ে কথা হচ্ছিল। তো ও হ্যাঁ, বলতেছিল যে ব্রেইন হ্যাঁ। স্টিমুলেশন এর কথা বলতেছিল এবং বলতে এই আচ্ছা। কথাটাই বলছে যে সাধারণত আমরা যাদেরকে দেখি যে যারা একটু ম্যানুয়াল কাজ করেন যেমন হয়তো বাসার হেল্পিং হ্যান্ড, হ্যাঁ? হুম, বা এই হুম। ধরনের মানুষদের যদি হয় তাদের বাচ্চা-কাচ্চাদের সাথে আমাদের বাচ্চা-কাচ্চার একটা তুলনা মানে এই যে তাদের কথাবার্তা, আমাদের বাচ্চাদের কথাবার্তা, তাদের কম্প্রিহেনশন হ্যাঁ? বা তাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আর আমাদের বাচ্চাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি এটা কিন্তু ২ টাই ছোট বাচ্চা। ২ টাই ছোট থেকে বড় হচ্ছে জাস্ট ১ বছর, ২ বছর, ৩ বছর। আমার বাসায়ও ৩ টা ছেলে, ১ টা মেয়ে। তার বাসায়ও ৩ টা ছেলে, ১ টা মেয়ে। কিন্তু তারপরেও দেখা যায় যে তাদের বাচ্চাদের সাথে আমাদের বাচ্চাদের একটা পার্থক্য হয়ে যায়। কেন? তো আমার ওয়াইফ বলতেছিল যে আমাদের একজন সাইকিয়াট্রিস্ট আপা আছেন, সাইকোলজিস্ট আপা আছেন। তো উনি এটাকে বলছিলেন এটা হচ্ছে ব্রেইন স্টিমুলেশন এর কারণে। কারণ আমরা আসলে আমাদের বাচ্চাদের সাথে যেই ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি তে ইন্টারেক্ট করি, আ যারা ম্যানুয়াল কাজ করেন বা যারা বই পড়েন না বা যারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে চিন্তা করেন না, তারা তাদের বাচ্চাদের সাথে যেইভাবে ইন্টারেক্ট করেন এই ২ টা এক না। ফলে তাদের ব্রেইন স্টিমুলেশন একরকমের হয়, আমাদের বাচ্চাদের ব্রেইন স্টিমুলেশন একরকমের হয়। এর ফলে ডেফিনিটলি আমাদের বাচ্চাদের ব্রেইনের গ্রোথ ভালো হয়। ডেভেলপমেন্ট ভালো হয় এবং প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যায় যে আমাদের বাচ্চারা কর্মক্ষেত্রে ভালো করবে। যেখানে আমরা যাদেরকে বলি যে ওয়ার্কিং ক্লাস তাদের বাচ্চারা কর্মক্ষেত্রে দেখা যায় যে ওয়ার্কিং ক্লাসের মধ্যে হয়তো একটু লিমিটেড বেশি থাকেন। ঠিক আছে? রাইট। তো এখন হ্যাঁ, এই যে ব্যাপারটা যে ফলে গ্রোথ মেন্টালিটি আমি বললাম যে ভাই আমি ঠিক আছে ডাল ভাত খেয়ে ডাল ভাত খেয়ে থাকতেছি। হ্যাঁ? এটাতে ঠিক আছে কোন সমস্যা নাই। কিন্তু আমি ডাল ভাত খেয়ে থাকবো, আমার বাচ্চারাও ডাল ভাত মানে খেয়ে ডাল থাকবে। ভাত ডাল ভাত খেয়ে কেউ যদি থাকতে চায় তাইলে কি কোনো পরবর্তীতে কোনো জবাবদিহিতা করতে হবে কিনা? এরকম কিছু হ্যাঁ, না কি মানে আছে? হ্যাঁ, মানে ওটাই যে ডাল ভাত খেয়ে আপনি থাকেন এটাতে কোনো সমস্যা নাই তো। এটা তো আমরা বারবার বলতেছি। আমরা এটা অ্যাপ্রিশিয়েট করি আপনি ডাল ভাত খেয়ে থাকেন। কিন্তু আপনার পাশের বাসায় একজন না খেয়ে আছে, আপনি তাকে কিছু খাইতে দিবেন না। আপনার ক্যাপাসিটি আছে, আপনি তারপরেও তার জন্য কোনো কিছু করবেন না। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আপত্তি করছেন। তিনি বলছেন না যে পেট ভরে খায় আর তার পাশের বাসায় বা তার পাশের প্রতিবেশী অভুক্ত থাকে, সে জান্নাতে যাবে না। তার মানে হচ্ছে যে আপনি বুঝতেছেন যে আমার পাশের বাসা না হোক, তার পাশের বাসা বা তার পাশের বাসা বা তার পাশের গ্রাম, আমাদের পাশের একটা জেলা। এখানে তো মানুষজন অনেক রকমের প্রবলেমে আছে যে প্রবলেম গুলো এখনো সলভ হয় নাই। আমরা যখন এই বিভিন্ন জায়গায় কাজ করি আমাদের সরবরাহের থেকে যে কাজগুলো আমরা করি, আমরা তো এরকম মানুষ পাই। আমি সেদিকে রংপুরে পীরগঞ্জের একটা জায়গায় আমি গেছিলাম। আমি দেখলাম যে নদীর ধারে একটা জায়গা, সেখানে ছোট্ট একটা পলিথিনের ঘর। এটা রোহিঙ্গা না কিন্তু মানুষ মানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশী। সেখানে একটা ছোট্ট পলিথিনের ঘরের মধ্যে তারা ৫ জন বা ৫ টা বাচ্চা-কাচ্চা স্বামী-স্ত্রী তারা থাকে। কোনো কারণে তাদের কোনো জমি নাই বা কোনো জায়গা থাকার কোনো জায়গা নাই। তারা এই নদীর ধারে একটু জায়গা পাইছে তারা সেখানে থাকে এবং বেসিক্যালি তারা বাইরেই থাকে। মানে খোলা আকাশের নিচেই থাকে। যখন বৃষ্টি হয় অথবা শীতকালে প্রচন্ড শীতের সময় তারা ওই পলিথিনের ওই ঘরটার মধ্যে ঢুকে। এখন আপনি ডাল ভাত খাচ্ছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন আপনাকে যদি কিন্তু এই যে মানুষটা এই যে ফ্যামিলিটা, এই ফ্যামিলিটার প্রতি কি আমাদের কোনো রেসপনসিবিলিটি নাই? আপনি কি এই ফ্যামিলিটার জন্য একটা জমি কিনে দিতে চান না? বা আপনি কি তাকে একটা ঘর করে দিতে চান না? যেখানে এই মহিলাটা আব্রু নিয়ে তার ইজ্জত নিয়ে থাকতে পারবে।
তো এই যে ব্যাপারগুলা মানে এখানে তো চারপাশে মানুষজন এই অবস্থায় আছে। এটা দেখার পরও আমাদের যদি তাদের জন্য কোনো কিছু করার আগ্রহ না জাগে, তাহলে আমি অ্যা এই ব্যাপারে আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মানুষজন আ মানে পার পেয়ে যাবে কি বলে? কারণ তো যে শুধু ডাল ভাত খেয়ে আছে, সে যদি ডাল ভাত খেয়ে বাকি সময়টুকু প্রোডাক্টিভলি কাজে লাগাইতো আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু যে ডাল ভাত খেয়ে আছে, এরা বেশিরভাগ সময় দেখা যায় যে তারা বাকি সময়টা খুব প্রোডাক্টিভলি কাজে লাগাচ্ছে না। সে কিন্তু সময়টা নষ্ট করতেছে। এবং তাকে কিন্তু এই সময় নষ্ট করার জন্য তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দায়বদ্ধ হইতে হবে। সে আল্লাহর কাছে তার যৌবনটা যে সময়টা তার লার্নিং এর টপ টাইম, পরিশ্রমের টপ টাইম, এই সময়টা সে তার জীবনটা কি কাজে লাগাইছে। এমনি ওভারঅল সারা জীবনের জন্য জবাবদিহি করতে হবে যে আমার সময়টা আমি কি কাজে লাগাইছি। এটা আমি বারবার বলি যে কিয়ামতের আগে ৫ টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে মানুষ আল্লাহর সামনে থেকে নড়তে পারবে না। তার মধ্যে হচ্ছে যে সে অ্যা তার জীবনটাকে কি কাজে লাগাইছে, সে তার যৌবনটাকে কি কাজে লাগাইছে, যৌবনের সময়টাকে কি জায়গায় লাগাইছে, সেই সে যেই অর্থ উপার্জন করছে সেই অর্থ উপার্জনটা সে কি কাজে লাগাইছে। এই যে প্রশ্নগুলার উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিয়ে তাকে সেখান থেকে বের হইতে হবে। এটা যে ডাল ভাত খেয়ে আসি ভাই আমি এত পেরেশানির দরকার নাই। সে তার অন্য টাইমটা যদি প্রোডাক্টিভলি না খরচ করে তাহলে তো তার জন্য ডিফিকাল্ট হবে আল্লাহর সামনে থেকে বের হয়ে যাওয়া।